এই ঢেউ সমুদ্রের না, এটা ঢাকা আর চট্টগ্রামের রাস্তা, যেখানে 2 ঘন্টা বৃষ্টি হলে শহরটা শহর থাকে না, হয়ে যায় পানির ফাঁদ। রিক্সা আটকে যায়, বাস থেমে যায়, আর মানুষ স্কুল কলেজে না যুদ্ধ করতে বের হয়। কিন্তু বাংলাদেশ একা না। আজ থেকে 50 বছর আগে জাপানের টোকিও সেম একই প্রবলেম ফেস করতো। হেভি রেইন হলে রোড ডুবে যেত, ট্রাফিক জেমে যেত, মানুষ ঘন্টার পর ঘন্টা আটকে থাকতো। কিন্তু আপনার আমার মতো জাপান কিন্তু কমপ্লেইন করেনি। তারা করেছে একটা কোয়েশ্চেন, যে এত বৃষ্টির পানি যাবে কোথায়? কারণ বৃষ্টি তো আর থামানো যায় না, তবে বৃষ্টির পানি কোথায় যাবে সেটা ঠিকই ডিজাইন করা যায়। আর সেই ডিজাইনই জাপান বানিয়েছে মাটির নিচে। তাই টোকিও বানিয়েছে জি-ক্যানস, একটা আন্ডারগ্রাউন্ড ফ্লাড কন্ট্রোল সিস্টেম। মাটির প্রায় 50 মিটারেরও নিচে 6 কিলোমিটারের চেয়েও বড় বিশাল লম্বা টানেল। আর তার সাথে আছে বড় বড় ট্যাঙ্ক আর পাওয়ারফুল পাম্প। তাই যখন হেভি রেইন হয় তখন পানি রাস্তার মধ্যে ছড়িয়ে যাওয়ার আগেই টানেলের মধ্যে দিয়ে পাস করে দেওয়া হয়। আর তারপর বৃষ্টি শেষ হলে সেই পানি সেফলি নদীতে পাম্প করে দেওয়া হয়। মানে জাপান বৃষ্টির সাথে ফাইট করে না, বরং বৃষ্টির জন্য আগে থেকেই রাস্তা বানিয়ে রাখে। আর এখানেই বাংলাদেশের আসল লেসন। কারণ আমাদের প্রবলেম তো শুধু বৃষ্টি না, বৃষ্টির পানি কিভাবে বের হবে সেটা। কারণ ড্রেন ছোট, খাল ভরাট আর জলাভূমি নেই বললেও চলে। আর যাই বা আছে তা তো ময়লার দখলে। তাহলে এখন উপায়? বাংলাদেশের জাপানকে কপি করার দরকার নেই, কিন্তু জাপানের মতো চিন্তা করার দরকার আছে। পানির জন্য আলাদা জায়গা লাগবে, খাল ফিরিয়ে আনতে হবে, ড্রেন রেগুলার পরিষ্কার রাখতে হবে, আর লো এরিয়াতে আন্ডারগ্রাউন্ড ওয়াটার স্টোরেজও করা লাগতে পারে। কারণ ফিউচারে বৃষ্টি কমবে না, বরং এক্সট্রিম রেইনের পসিবিলিটি আরো বাড়তে পারে। তাই বৃষ্টি থামানো আমাদের হাতে নেই, কিন্তু সেই বৃষ্টির পানি কোথায় যাবে সেটা আমাদের হাতে।